আপনার ভাই ইউটিউব কিভাবে শুরু হইলো? ভাই ইউটিউব শুরু, এটা তো আসলে অনেক বড় ইতিহাস। আমি আসলে আগে মাঝে মধ্যে আমি আসলে সঙ্গীতের সাথে জড়িত, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি আমার কোনো ইচ্ছা শক্তিও ছিল না। আর তেমন চিন্তা করতাম, দূর আমার সাথে কত বড় বড় বংশীবাদক কত যা বইরা মরছে, আমার নালারে দেড় বেটারি বংশীবাদক কিছুই পাইনি। এই আবার সোশ্যাল মিডিয়া দিয়ে আবার কোন শরম পাম। আপনার একটা ভিডিও একদিন আমার ফকির বাগে বিল্লা নামে যে ফেসবুক আইডিটা আছে, এটাতে আমি পোস্ট করি এটা মোটামুটি ভালো রিচ হয়ে যায়। ভালো রিচ হয়ে যায়, ভিউ হয়ে যায়। মনে করেন যে ওই সময় তো বুঝতাম 2K ভিউ, মনে করতাম যে বিরাট ভিউ হয়েছে। কে কত তাও বুঝতাম না। তে ভিডিও ছাড়ছি। একদিন আমারে আম্মু করা যে বড় ভাই আয়ুব ভাই, ওই সময় তার চিনি না আয়ুব ভাই কারা। আয়ুব ভাই আমারে মেসেঞ্জারে নক দিছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কে, আপনার বাসা কোথায়? আমি বললাম যে ভাই আমার বাসা তো শেরপুর শহরেই, আপনার বাসা কই? কয় আমার বাসা তো শেরপুরেই। কোন জায়গায়? কয় চকপাড়ক। আমি তো চকপাড়ক, আর আমি তো কাছাকাছি থাকি, আমার নবীনগরের বাসা আছে। তে কই কি বলেন? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ভাই এমনি কিছু করেন টরেন না? আমি বললাম যে হ্যাঁ ভাই, আমি তো শেরপুর সরকারি কলেজে চাকরি করি, কর্মচারী পোস্টে চাকরি করি, বিএন পোস্টে চাকরি করি। কই কি বলেন ভাই, কখনো ডিসি অফিস আয়েন না? আমি বললাম যে হ্যাঁ ভাই, ডিসি অফিস তো যাই মাঝে মধ্যে। কই তো ডিসি অফিস তো আমার দোকান আছে। আপনার ডিসি অফিস দোকান আছে? আমি তো খরমপুর মোড়ও প্রায় 8টা 7টা 8টা থেকে একেবারে রাত 2টা 2:30 পর্যন্ত বই আড্ডা মারি, চাটা খাই। এটা আগে কত থেকেই বছর আগের অভ্যাস। ঘটনা ভাই? এটা হলো 17 সালের ঘটনা। ওই সময় থেকে আর কি শুরু? হ্যাঁ, 17-18 সালে ঘটনা। তো একদিন আমি ভাই করতেছি, দাদা ভাই আপনি যে ফেসবুক পেজে একটা বাসে শুট দিচ্ছেন, এটা কি আপনার নিজের নাম? বললাম তো হ্যাঁ ভাই আমার। ভাই ওখান থেকে দেখে আপনার আমি আসলে নক দিছি, তো একসাথে একদিন চা খাই ভাই। আমি বললাম যে আমি কত ডিসে যাই, অফিসে গেলে তো আমি ডিসে যাবো ভাই। ঠিক আছে ভাই, তাহলে একদিন কখন? ভাই তাহলে সন্ধ্যার পরে আমি দোকান খুলি, সারাদিন আমি দোকান করি না ভাই। আবার ওই যে আপনার ওই যে ইয়ে আছে না, এমপি ভুক্তর যে কাজ বাজ গুলো আছে, এগুলো খুব কাজ টাজ ওগুলা ভাই করে। একদিন 2-3 দিন পর আবার নক দিছে, আমার আর মনে নাই। ও ভাই আসলেন না যে চা খাওয়া দাওয়া? আমি ভাই আপনার কালকে যাবো যে শিগুর, আমার মনে আছিল না। তাই আমি বরণে গেলাম। আমি ভাই আমার দেখে তো বিরাট খুশি। এই ভাই আইছে, ভাই বোন ছাটা খান অনেক আদর আপ্যায়ন করলো। আর ভাই যে এত বড় মনের মানুষ, মানে এত ভালো মানুষ, এটা আমি ওই দিন এটার ভাই আসছে। কিন্তু আমি এটা প্রকাশ করা পাইতেছি যে ভাই অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ। সত্যি আসলেই ওনার পারিবারিক ভাবেই উনি একজন ভদ্র মানুষ। এখন পর্যন্ত এই 17 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত ভাইয়ের মুখ থেকে আমি একটা অশ্লীল ভাষা বন্ধ শুনি নেই। কটু এত কথাও না মনে বলে শুনি না? নেই। না ওটা তো প্রশ্নই উঠে না। ভাই আমার বিরাট এখনো বড় ভাইয়ের মতো ই করে। যাই হোক, বইলাম একদিন চা খাইলাম, চাটা খাই গেল করে যে ভাই বাসি বুসি তো আপনি ভালোই বাজান ভাই, আমাকে একটু শোনাই একদিন। আচ্ছা ঠিক আছে শোনামনি। ভাই যে আবার সঙ্গীতের প্রতি এত মগ্নের, তার আমি বুঝতেছি না। বললাম যে এমনি সাক্ষাৎ করলাম, চা, তারপর চাকরি বাকরি করি। আরেকদিন আইলাম, এভাবে 2-4 দিন ভাইয়ের সাথে সঙ্গ শুরু করলো। এই সঙ্গ যাইতে 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 1-1.5 মাস পার করে আনলাম। 1-1.5 মাস পার করার পরে ভাই আমারে কইতাছে যে
বাকি বিল্লা ভাই মনে কিছু যদি না নেন একটা কথা কবার চাই। আমি কি কথা ভাই কোন আপনার মনে কিছু নেওয়ার কি আছে? তখন আবার খরমপুর মোড়ে আর 2-3টা বন্ধু আড্ডা মারতাম না, ওই 1-1.5 মাস ওই আয়ুব বাইর নি এটা 2টা বন্ধু আড্ডা মারি। আবার ভাই মোটরসাইকেল দিয়ে যায় আমার বাসার সামনে নামাই দেয়, আমি বাসায় জায়গা ভাই আমার জায়গা, এইরকম ভাবে অন্তরঙ্গ হয়ে গেল 1 মাসের মধ্যে ভালো অন্তরঙ্গ হয়ে গেল। আর উনি বিয়েছি বাপ্পি আসছিল, ওই যে মার্কেটের মালিকের বলা বাপ্পি ভাই, উনি অনেক ভালো মানুষ। বাপ্পি ভাই বই হয়েছে আমারে কইতাছে বাকি ভাই একটা কথা বলছে, বলেন ভাই সমস্যা কি? এটা আবার অনুমতি নিয়ে একবার গেছে। ও ভাই আপনি যে সুন্দর বাসি বাজান, আমি এটা চ্যানেল খুলে দিমু, চ্যানেলে আপনি আপনার কাজ হলো খালি বাজানি, আর যাবতীয় যা করুন লাগে ইডিট মিডিট ভিডিও মিডিও যা আছে সব আমার দায়িত্ব। এখন এই ইউটিউব চ্যানেল দিয়ে যদি কামাইও তাহলে কি হবো? আমি তো আপনি যেভাবে করবেন ওইভাবে আমি বাজানি, আমি বাজাই দিব, সমস্যা কি? আমার নালা এই পচা শিল্পীর গান মাইছে শুনবো, পচা বাসি কথা শুনবো ভাই, শুনবো না না শুনবো আমি দেখুন ভাই, আপনি খালি বাধা ভাই। এখন ভাইরা আমার ফেসবুক আইডি থেকে দেখছে, দেখে তো ভাই একটু অনুভব করছে যে এটা চলবো কি না। আমি বারবার খালি এক কথাই কই ভাই, আমার কথা ধুরু ভাই, আপনি ওইটা নিয়ে চিন্তা করেন না, ওটা আমি দেখ। ঠিক আছে যাই, কবে করবেন ভিডিও? কয় যে কালকে দিন পরে শুক্রবার, ওই দিন করবো চ্যানেল। চ্যানেল আপনার যদি কিছু ওইটা আমি ভাই আপনার যতবার চ্যানেল মন চাই আপনি নিয়েন, সমস্যা নাই। কর না আপনি অর্ধেক নেবেন, আমার অর্ধেক দিয়ে আমি কইলাম, ভাইও কইল, এই মিলে কথা হইলো। এখন চ্যানেলের নাম কি দিমু ভাই? এটা কিন্তু সব ভাই করতেছে, আমি খালি বই থাই, আমি তো তেমন কিছু পাই না ভাই, কিবোর্ডও বুঝি না আমি, কম্পিউটারে ক বুঝি না। আমি খালি মনে মনে কই যে ভাই যে করে পরিশ্রম করতেছে, কোন দিন মানে আমার দুষাদুষি করে বাধা ভাই না, এই না সেই না, আমি ভয়ও পাইতাছি। আল্লাহর কি কাম ভাই, এক একটা নাম দিয়ে সার্চ করে চ্যানেল আছেই। শেষমেশ ভাই এই চ্যানেল খুলতে লাগাইলো আরো 2 মাস, এই নামটা খুঁজে বাই করতেই ভাই খালি ক্যালকুলেশন করতেছে কি নাম দেওয়া যায়। শেষমেশ নাম বাইর করে লাইছে মেলোডি অফ বাকি বিল্লাহ, এই নামে আর কোনো আইডি নাই। এটা আইব ভাইয়ের বিরাট একটা, আইব ভাই কিন্তু বিরাট মেধাবী, অবশ্যই বোঝা যায় না, এরপরের মধ্যে একটা মাথা একেবারে জিনিয়াস ব্রিলিয়ান্ট, কিন্তু সহজ সরল হয়ে চলে সব, দেখে বোঝার কায়দা কিন্তু নাই। তারপরে আপনি মনে করেন প্রথমে একটা ভিডিও পোস্ট করলাম ভাই, সাবস্ক্রাইব ভাই মনে করেন যে হাতে হাতে 2-4-20টা করে আনলো, আমিও মনে করেন 20-30টা করে আনলাম, ভিডিওটা ছাড়লাম। প্রথম ভিডিওটা কি জানি ছিল সম্ভবত ওর সাথী, নাইলে অন্য একটা কিছু, যাই হোক এরকম একটা শুরু, কিন্তু শুরুটা খুব ভালো। অনুভূতি কেমন আসলে আপনার প্রথম ভিডিওর মধ্যে? প্রথম ভিডিও মানে আমার তো অনুভূতি কি, আমি তো ভিতরে আমার কাছে দুর্বলতা কাজ করে, আমি দূর এত কষ্ট করতেছে ভাই, আয়ু ভাই এইলা চ্যানেল কি খারাপ ধরু, আমি আর বাজাই কি, আমার কত বড় বড় বংশীবাদক জাগর বংশীবাদক আমি আগরে শুনি। পরে তো মনে করেন যখন এডিট মিডিট করে তখন তো মনে হয় যে কি বিশাল ব্যাপার, বুঝলেন নাই। পরে আয়ুব ভাই খালি করে সামনে খালি ভিডিও করে দেন, কোনো সমস্যা নাই আমি দেখুন। আরে ভাই বিশ্বাস করবেন না, এই ওর সাথীর ভিডিও এক রাতে মনে করেন যে ভিউ হয়ে গেল গা 8K না 9K একবারে এক রাতে। আমি সারা সরবেলা উঠলে আমার সাবস্ক্রাইব হলো অল্প, ভিউ হয়ে গেছে গা এত কে। আয়ুব ভাই আমার পরের দিন ফোন করছে, ভাই ভিডিও কিছু দেখছো? আমি ভাই ভিডিও তো এটা মেলা ভিউ হয়ে গেছে গা। আবার মনে করেন যে ভিডিও ভিউ হয়ে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু একে হয় নাই। আমি মনে করেন যে কলেজে ভাই আমার কই দিছে, ভাই আপনার কলেজে যে স্টাফ মিটাপ আছে, যা আছে আত্মীয় স্বজন যা আছে সব কি করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর
আর আমার মাঝে মধ্যে শরমও করে ধুর, চাকরি বাকরি করে আবার পাগলামি শুরু করলো কে বর্তমানে যে আমার শরম করতেছে। হ্যাঁ তে তে আপনি মনে করেন যে তাও করি, তাও ছাত্র মাত্র আইলেও করি আবার মানে বড় ভাই হ্যাঁ এদিকে আমার চ্যানেল দেখ, হ্যাঁ বড় ভাই সব দেখুন, ভিডিও কমেন্ট করে সব দেখবো, এই একটা উৎসাহ পাই। আর প্রতিদিন সন্ধ্যাবেলা ওই থেকে যে খরমপুর মোড়ে আড্ডা বদ্ধ হইলো, হুম, ওর পর ধরেন আয়ুব বাইর হলো, মানে আয়ুব ভাই ছাড়া আমি কিছু ভাই বুঝে না, আমি বাইরে ছাড়া বুঝি না, এইভাবে শুরু হইলো। এ, মাঝে মধ্যে বাইরের বাসায় আমি যাই, ভাইও আমার বাসায় গেছে, অল্প সময়ই গেছে, বাইরে ব্যস্ত থাকে। পরে পরে আর কি, পরে এইভাবে চ্যানেল চালাইতে চালাইতে দেখি মনে করেন যে বিভিন্ন জায়গায় যাই গিয়ে বাইরের তেল পুড়তে পুড়তে মনে করেন যে গাড়ির মধ্যে তেল ভরে সময় বাইক খরচ করে বাইক সময় আমি করি, কিন্তু এটা আমার ভালো লাগে না ভাই, আর অতিরিক্ত হয়ে গেলাম গা, 1.5 বছরকে পার হয়ে গেল এবার করতে করতে, 1.5 বছর পরে মনে করেন যে সাবস্ক্রাইব হয়ে গেল গা মেলা, 2-3 কে সাবস্ক্রাইব হয়ে গেল গা 1.5 বছরে, 1 কেজি দিন করছি, মনে করেন যে বিরাট খুশি আমি, হ্যাঁ বিরাট খুশি ভাই, 1 কে সাবস্ক্রাইব হয়ে গেছে। ওই সময় তো আমি বুঝি না যে ভিউ ছাড়া মনিটাইজেশন হবো না, হ্যাঁ ওয়াচ টাইম ছাড়া তো ও ভাই এখনো কিছু না, ওয়াচ টাইম মেলা বাহি আছে, কত আগে হয়েছে? ওয়াচ টাইম কত ছিল? 4,000 ঘন্টা। এখন তো 4,000 ঘন্টায়। ইউটিউব কঠিন, ইউটিউব অনেক কঠিন সাবজেক্ট। ভাই বলে কি টিউটোরিয়াল করা ধরেন, লম্বা ভিডিও করেন, ভিডিও অ্যাড আছে 30 মিনিট 20 মিনিট 25 মিনিট, আমি যে চিন্তা করি এলা এই যে 150 ভিডিও করে আসছে, কিন্তু মাঝখানে কিন্তু 150 ভিডিও হয়ে গেছে গা ভাই, খামখেলি কথা না, লং টাইম গেছে গা, হ্যাঁ তো 150 ভিডিও করে আলাইছি, 1.5 বছর গেছে এটা ইউটিউব উড়া গেছে। হ্যাঁ আমনে 150 ভিডিও হয়ে গেছে 1.5 বছরেই, 1 বছরেই, তাহলে মনে করেন যে মাসে কত করে ভিডিও দিছি, তাহলে অনেকগুলা দিছে। বুঝছেন, মাসেই মনে করেন হ্যাঁ 5-7টা করে ভিডিও প্রতি মাসে, মনে করেন ওই সময় আবার অফিস হইলো কি জানেন, শুক্রবার একদিন বন্ধ, অন যাবে 2 দিন বন্ধ না, ওই সময় অফিস একদিন বন্ধ, 24 সেশন 2 দিন বন্ধ করলো শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে এই শুক্রবার করে এই করে করে কাজ করি, 3টা করে 2টা করে কাজ করে আলাই। আর ভাই মনে করেন যে এডিট নিয়ে বলে ওই দিন রাত শেষ, এডিট যে করে মনে করেন রাত শেষ হয়ে যায়, সারা রাত বলে সকালবেলা 3 ঘন্টা ঘুমায় আবার অফিসে যাই, বুঝছেন, শুক্রবার দিয়ে একদিন বন্ধ, শুক্রবার দিন যদি কাজ করি, সারা যদি এডিট করি, সকালবেলায় তো অফিস খোলা, রাইতে বয়ে গেল সকালে অফিস খোলা, তো এব করে করে অফিস করি। ভাই ভাই বিরাট কাজ লাগে বললো, আবার ওর ফাঁকে কি করলো, এই মেলোডি অফ বাকিবিল্লাহ ফেসবুক পেজ খুলে বললো, এই পেজ মনে করেন যে ভাইরাল হয়ে গেল, পেজ ভাইরাল হয়ে গেল গা, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল গা, গুগলের থেকে একটা চিঠি আয় ওই সময়, এও না আয় চিঠি আয়, অ্যাডসেন্সের একটা চিঠি আয়, এই চিঠি আবার ভাই চিঠির মধ্যে একটা কোড দেওয়া থাকে, ওই কোড আপনি ইউটিউব চ্যানেলে দিলে আপনি চ্যানেলে তারা তুমি একটু করতে পারো, আল্লাহ আল্লাহ করে মনে করেন যে সিডিও আয় বললো, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল, পেজ মনে করেন ভাইরাল পেজ, কয়দিন পরে মনে করেন যে ওটা এগুলো হ্যাক, পরে পেজের প্রতি মন উঠতে করলো, পেজ মেলোডি অফ বাকিবিল্লাহ আছিল ওইটা, আর এইটা এখন বর্তমান যেটা সব জমাই ছিল কইছিল একবার তুলে হ্যাঁ ওটাও করি নাই, আপনার এই কি বলে পরে মেলোডি অফ বাকিবিল্লাহ V2, এই V2 তাও আমার একজন গিফট করছে, আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমার খুব ভালোবাসি টিটু ভাই, সৌদি আরব থাকে, ওই ভাই ভাই কি ব্যাপার আপনার পেজ কিছে, আমি ভাই আমার পেজ হয়ে গেছে, কি ব্যাপার এই ব্যাপার, তাহলে আপনার একটা পেজ গিফট করবো, আপনি আমার 5-6টা শুট দেন, যে আমি বললাম যে নিয়ে জানি অনেক শুট, পরে এই 47K ফলোয়ারের পেজ আমার সে গিফট করবে, ভালো খুব ভালো মানে বাবা, এই হইলো এই এখন পর্যন্ত এইরকম পথ চলা, তারপরে ইউটিউবে টাকা তুলে আমি 1 টাকাও নিয়ে নিই, টাকাটি তুললে ভাই বই হয়েছে, আমি তো টাকা তোলা পাই না, ক্রেডিট কার্ড মেডিট কার্ড এগুলা কইরে ব্যাংক অ্যাকাউন্ট চুকমুক কইরে ভাই সব কিছু করছে, আমার এনে কিচ্ছুই নাই, আমি খালি বাদানি আর যা করার সমস্ত কিছু ভাই করছে।
পরে আমি টিয়াটি তুলে নিয়ে বাইরে তো সবটি দিছি। আর ভাই চিঠিটা কেমনে আয় চিঠিটা চিঠিটা পোস্ট অফিসে আসে, পোস্ট অফিসে বুঝবো কেমনে যে আমরা যে আপনার মেল দিব, মেল দিব মেইলে ঠিকানা হ্যাঁ, যে নাম্বার আপনার চিঠি পোস্ট করা হয়ে গেছে, আপনি এতদিন থেকে এতদিনের মধ্যে চিঠিটা আপনার হাতে পাবেন বা প্রয়োজনে বা যোগাযোগ করবেন। আর আপনার ওখানে আপনার ফোন নাম্বার সব অ্যাড্রেস দেওয়া থাকবো, বাড়িঘরের অ্যাড্রেস পুরো ফোন অ্যাড্রেস দেওয়া থাকবে। যদি আপনার না পান আপনার বাসায় এসে দিয়ে যাবো। তারপরে আমি পোস্ট অফিসে আগেই যোগাযোগ রাখছি, ওখানে কারা ইয়েতে আছে, চিঠি বিলির দায়িত্বে আছে। পরে আমি ওই লোকের ফোন দিতে দিতে পরে ওই লোক আমারে ইয়ে করছে, বলে, ভাই চিঠি পাইছি। না, 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 খুশি। পরে ওরা আর বকশিস করছে, এটাই নিয়ম, আইলে চিঠিটা আসলে একটা বকশিস করতে হয়। পরে প্রথম যে বিল তুইলে আমি 1 টাকাও আমি ইয়ে করে নিই। পরে ভাইয়ের কাছে, ভাই আপনি এটা রাখে দেন, আমি এটা আসার নিয়ম না, এটা আমি নিম না ভাই। এই যে পরিশ্রম হয়েছে ভাই আপনি প্রথম 13 না 14,000 টাকার মনে নেই, তবে 13 নিচে হবো না। হ্যাঁ, 13 প্রথম উর্দুটা মনে হয় 12 বা 13 হয়েছিল, 13 নিচে না। পরে ওইটা আমি ভাই বলছে, বাইরে যাই আমি ভাই সামনে দিয়ে দিচ্ছি, আপনি যা আমার সামনে করেন গা, এইটা আমি নিম না। পরে তাও আমারে ভাই বেলা করছে, এটা নিয়ে রাগারাগি করছে, ধই মিয়া কষ্ট করছেন মিয়া, এত কিছু টিয়া আমার দিয়ে দেন, এটা আপনি নিয়ে জানি আমি নিব না এটা। পরে মানে এরকম পারাবারি। পরে জোর করে আমি যাওয়ার সময় আমার পকেটে জোর করে এটা দিয়ে দিয়েছে। আমি বলছি, ভাই আপনি এটা আমি একটাও খরচ করতাম না, যেভাবে বান্ডিল দিলেন এইভাবে বান্ডিল আমি ফালাই চলে দিব। মানে ওজন বলে কালকে বসে নিয়ে আপনি ওজন লাগলে আপনি নিন। পরের দিন গেছি ওইটাও ভাই আমার আবার নিয়ম হইলো, জি ভাই জিটা দিয়ে তো মিলে মেরে ফালাই চলে দিই, ওটা আমি খুলি না, দেখি না। পরের দিন বাইরে যায় আবার দিছি টিয়া, ভাই কিছু নিয়ে পরে আর দিয়ে আমার বাবার জোর করে দিয়ে দিছে। এই আর কি, এইভাবেই মনে করেন যে ইতিহাস, এলার ইতিহাস কয়ে কি লাভ, ইতিহাস বলে তো লাভ নাই ভাই। মেন কথা হলো যে ইউটিউব চালাইতে গেলে ইউটিউবে আপনার মানে বিরাট ধৈর্য ছিল লাগে, বুঝছেন, ধৈর্য ধরতে পিঠ দেয়ালে ঠেকে যাবো, তাও আপনি ক্যাত করা পাবেন না। আর যদি চালাই যান তাহলে আপনি সফল হবেনই, এতে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আর সবচেয়ে বড় কথা হলো যে ইউটিউব যারা করে এদের বিষয়টা হলো কি, যারা ইউটিউবার মানে সিনিয়র পার্সন ইউটিউবার, এদের যে জ্ঞানটা হয়ে গেছে এটা আপনি করতে করতে জ্ঞান হয়, এটা বললেও বোঝানো সম্ভব না। হ্যাঁ, আপনি করবেন, আজকে যে ভিডিওটা করবেন এই ভিডিওটা পোস্ট করার পরে আপনি 3 মাস আবার সামনের দিকে যায় যে ভিডিওটা পোস্ট করবেন, 3 মাস পরের যে ভিডিওটা এটা দেখলে আপনার কাছে রাগ উঠবো, ধরো এটা কি করছি কাম আমি, এটা কোনো ভিডিও হলেও আনে ফালাই দেবো ফালাই দিই। মানে যত দিন যাবো তত আপনি আপডেট পাবেন না, মানে আপনার জ্ঞান হবো নিজেই যে আসলে আমি কেমন ভিডিও দিছি এগুলা এমন মনে হবো। তো এইটার পিছনে আমার সবচাইতে বড় যার অবদান, আমি যার প্রতি চিরকৃতজ্ঞ, আমি এটা হলো আয়ুব ভাই। আয়ুব ভাই না হইলে আমার এই মানে ইউটিউব জীবনে আর কি আশা হইতো না। মানে একটা ইউটিউব সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে সমস্ত প্ল্যাটফর্মে আমার সুর দেওয়া আছে। আপনি ইনস্টাগ্রাম বলেন আছে, টুইটার বলেন আছেন, ভিগু বলেন আছে, ডিসপ্লে বলেন আছে, লিন্ডিং বলেন আছে, আর কত কিছু যতগুলা মানে আছে মিডিয়া আছে, সব মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একই নামে পাবেন, মেলোডি অফ বাঙ্গিবিলার নামে টিকটক মিকটক এই যে ভিগু যা আছে সোজা কথা। আরো বাইরের কিছু কান্ট্রির কিছু মিডিয়া আছে, ওই মিডিয়াগুলোতেও আমার সুর বা এগুলি পাবলিশ করছে। এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার যে এই যে ফেসবুক আইডি বলেন, 2টা ফেসবুক আইডির পাসওয়ার্ড আমি বলতে পারবো না, আইব ভাই জানে সব। হাই থিঙ্কিং সিকিউরিটি ভাই জানে। ইউটিউব চ্যানেলের যে পাসওয়ার্ড এটা আমি জানি না, ভাইয়ের কাছেই দেওয়া। কিন্তু আজ পর্যন্ত এতটা বছর হয়ে গেছে আমার কোনো একটা মেসেঞ্জারের মেসেজের সিনও করে নাই ভাই, এতটা বিশ্বাসী মানুষ আইব ভাই। মনে করেন একটা মেসেজ আইছে, জীবনেও দেখবো না, ওইটা জীবনেও শু করবো না, অথচ আমার পাসওয়ার্ড 2টা আইডি ফেসবুক ফকির বাকি বিল্লাহ আব্দুল বাকি এগুলো যা আছে সমস্ত কিছু ভাইয়ের কাছে পাসওয়ার্ড। আমি জিজ্ঞেস করলে কখন না, আমি এখনো বলতে পারবো না, সব ভাইয়ের কাছে। কিন্তু ভাই একটা সৎ মানুষ,
এতটাই সৎ যেটা আমি আমার পরিবারকেও বিশ্বাস করতে পারি না, কিন্তু ওর চাইতে বেশি বিশ্বাস করি আমি আইব ভাই। কথাটা বুঝছেন? জি জি তাহলে এই হলো ব্যাপার। আপনারাও যখন এই যে ইউটিউবে যখন কাজ শুরু করছেন, বিশ্বাস করলে ঠকবেন না। বুঝতে পারছেন? জি ধন্যবাদ ভাই। কখনোই না।